হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। আজকে আমরা ক্লাস 9-এর বসে দেখি আহ, তোমার হচ্ছে 100 বসে দেখি 9-এর যে বাড়তি প্রয়োগগুলো আছে সেগুলো করব। বসে দেখি 9-এর একের একের যেটা আছে, ঠিক আছে। দেখো, এখানে যেটা বলছে যে এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এখানে বলেছে বিসি বিসি এই যে বিসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি। এখন ডি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল রেখা, এই যে সি এর সমান্তরাল সরলরেখা ডি টানা হয়েছে। উম, ঠিক আছে। এবং ডি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সরলরেখা ডি এফ টানা হয়েছে, ঠিক আছে। তো সুতরাং দেখাতে হবে যে ইএফটা হাফ অফ বিসি দেখাতে হবে। এখন দেখো, এখানে ভূমিকা টমিকা যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখবে। এখানে অঙ্কনের কিছু নেই, আমি সরাসরি একবারে প্রমাণে যাচ্ছি। প্রমাণটা কি? সেটা হচ্ছে, দেখো, প্রথমত হচ্ছে, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, হ্যাঁ, এবং হচ্ছে ডিইটা সমান্তরাল হচ্ছে এসি, ডি সমান্তরাল হচ্ছে এসি, সেই কারণে দেখো, যে আগের যে উপপাদ্য আছে সেখান থেকে আমরা বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং হচ্ছে ই এ বি এর মধ্যবিন্দু হবে, ঠিক আছে। ঠিক অনুরূপে আমি একবারে লিখে দিচ্ছি, বা এটা লেখা যেতে পারে যে আবার যেহেতু দিয়ে আমি লিখতে পারি এখানে যে ডিটা বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু, এবং হচ্ছে ডিএফ সমান্তরাল হচ্ছে বিএ। সুতরাং এখানে আমি বলতে পারি, সুতরাং আমি এখানে বলতে পারি যে এফটা হচ্ছে, এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, কেমন? দেখো, এবার এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ই, এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। সুতরাং এখান থেকে ইএফ যে সমান্তরাল, ইএফ যে সরলরেখাটা পাওয়া যাবে, এটা আমরা জানি এই সরলরেখাটা সমান, আমি লিখতে পারি এখানে হাফ অফ বিসি, এবং হচ্ছে ইএফ সরলরেখাটা হচ্ছে সমান্তরাল বিসি, এটা হবে, এটা আমরা জানি, ঠিক আছে। সুতরাং আমাকে প্রমাণ চেয়েছে ইএফ সমান হাফ অফ বিসি, ঠিক আছে, এটা হয়ে গেল প্রমাণ। এর পরের উপপাদ্যটা দেখো, 2 নম্বরের উপপাদ্যটা যেটা আছে, সেটা আমি এখানে ছবিটা এঁকে রেডি করে রেখেছি। সেটা কিভাবে করব, বলছে ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত হয় যেন এডি সমান হচ্ছে 1/4 অফ এবি, এই সমান 1/4 অফ এসি, এবং প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান 1/4 অফ বিসি। দেখো, এখানে এই যে ডি পয়েন্ট, জাস্ট এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে ডি পয়েন্টটা, কেমন? এইটা হচ্ছে ডি পয়েন্টটা, ঠিক আছে। এটাকে আমি যদি একটু ভালো করে লিখি, সাপোজ এইখানটা হচ্ছে ডি পয়েন্টটা, এবং এইভাবে সরলরেখাটা আছে, ঠিক আছে। এখন দেখো, জিটা যেহেতু 1/4 অফ এবি, অর্থাৎ 4/1 মানে টোটাল এবি সরলরেখাটাকে 4 ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে এডি, ঠিক আছে। আমরা এখানে অঙ্কন একটা যেটা করেছি, এখানে ভূমিকাগুলো তোমরা নিজেদের মতো যা দিয়েছে সেইভাবে সাজিয়ে লিখবে। আমি এখানে অঙ্কনটা করব। অঙ্কন যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে এবি, এবি, 1 মিনিট, এখানে এবি এর মধ্যবিন্দু এল, এবং এসি এর মধ্যবিন্দু
এম যোগ করা হলো। এইটা আমরা একটা অঙ্কন এখানে করব। কেমন? এবারে আমরা প্রমাণে যাব। কি প্রমাণে? যেহেতু যেহেতু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আমি এখানে লিখব যেহেতু এ বি এর মধ্য বিন্দু সমান হচ্ছে এল এবং এসি এর মধ্যবিন্দু সমান হচ্ছে এম, সুতরাং আমি বলতে পারি এই যে এল এম, সুতরাং সরি এখানে হচ্ছে এম, সুতরাং এল এম সরলরেখা যেটা হবে, এল এম সরলরেখা যেটা হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এল এম সমান হচ্ছে হাফ অফ বিসি। এটা 1 নম্বর থাকুক। এখন দেখো ত্রিভুজ যেহেতু আমাকে বলে দিয়েছিল যে ডিটা 1/4 অফ এ বি, তার মানে এটা কি? তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ত্রিভুজ এ এল এম এর ক্ষেত্রে আমি বলতে পারি যে এল এর মধ্যবিন্দু সমান আমি বলতে পারি হচ্ছে ডি, এবং হচ্ছে এ এম এর মধ্যবিন্দু সমান আমি বলতে পারি হচ্ছে ই। তাহলে এখান থেকে যে ত্রিভুজ এল এম এর ক্ষেত্রে যে ডি সরলরেখাটা পাবো, সেই ডি সরলরেখাটা তখন হয়ে যাবে হাফ অফ এল এম। আবার এল এম সমান আমি যেটা জানি 1 থেকে, সেটা আমি এখানে লিখতে পারি ডি সমান হাফ ইন্টু বিসি। সেখান থেকে আমি বলতে পারি 1/4 অফ বিসি। দেখো এখানে চেয়েছিল যেটা, সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। ওকে স্টুডেন্ট, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ।